নদার ময়মনসিংহ ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ড হলো নদার। আজকে আমরা নদার গ্রামের ঐতিহাসিক সৌন্দর্যগুলো তুলে ধরব। ত্রিশাল উপজেলা থেকে প্রায় ১-১.৫ কিলোমিটারের দূরত্ব নদার গ্রাম। আর আমরা এই নদার গ্রামের এখন অবস্থান করতেছি জিরো পয়েন্ট হয়ে নদার গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রূপ। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে আপনি চলে আসুন নদার গ্রামে। নদার গ্রামের মানুষ মনের সুখে কৃষি কাজ করে, আর এই কৃষি কাজের উপর ব্যস্ত থাকে গ্রামবাসী। মোহাম্মদ আতাউল ইসলাম। তো আপনারা কি কৃষি কাজ করেন? জি। আপনার গ্রাম কি কোথায়? নদার গ্রাম। নদার গ্রাম। তো এখানে আপনারা এই সিজনে কি চাষ করতেছেন সব থেকে বেশি? চাষ করতেছি, বুড়ো ধান আছে, শসা, ক্ষীরা আছে, আবার বাগুন আছে। ১৯৭৩ সালে স্থাপিত নওদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের সবার প্রিয় পরিচিত মুখ, দক্ষিণ এশিয়ার মাঝে সেরা ব্যক্তি, বিখ্যাত রাজা মামার জন্মস্থান কিন্তু ময়মনসিংহ ত্রিশাল উপজেলার নদার গ্রামে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রুট গেছে জিরো পয়েন্ট ও কেরানি মোড়ের মাঝ পয়েন্টে বিখ্যাত রাজা মামার বাড়ি। নদার গ্রামের আরেকটি পরিচিত মুখ কেরানির মোড়। আমরা কিন্তু এখন অবস্থান করতেছি কেরানির মোড়ে। এই নদার গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি প্রজেক্ট পেয়েছে তমিজউদ্দিন। এই প্রজেক্টের ভিতরে ১২ মাস সকল ধরনের বীজ লাগিয়ে ফসল উৎপাদন করা সম্ভব। আমরা আজকে নদার গ্রামের সফল কৃষক তমিজউদ্দিনের সাথে কথা বলবো। আমার তমিজউদ্দিন। আমরা গ্রাম বাংলা নিয়ে ভিডিও করি। আমরা এসেছিলাম এই নদার গ্রামে। নদার গ্রামে শুনলাম কৃষি কাজের ভিতর আপনি অনেক এগিয়ে আছেন। কৃষি সম্প্রসারণ থেকে পাইছি। আমি এটার প্রতি কৃষি কাজ করাম আর কি, উন্নত ধরনের ফসল সবজি টবজি বাড়াই। টমেটো করাম, ক্যাপসিকাম করাম। আসসালামু আলাইকুম হুজুর। তো কেমন আছেন? তো আমি কিন্তু গ্রাম বাংলা নিয়ে কিন্তু ভিডিও করি। আজকে কিন্তু আপনাদের নদার গ্রাম কিন্তু তুলে ধরার জন্য এসেছি। নদার গ্রামের ঐতিহাসিক সৌন্দর্য সবকিছু কিন্তু তুলে ধরবো। তো ইনশাল্লাহ হুজুর, তাহলে আপনাদের মাদ্রাসাটার নাম কি আপনি বলেন? কত সালে স্থাপিত? ২০১৮ সালে স্থাপিত নওধার নজর আলী ফরাজি দারুল উলুম বাবুস সালাম মাদ্রাসা, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ। নদার গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি ত্রিশালের লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।